সকাল বন্ধুরা, আজ হচ্ছে চাপড়া ষষ্ঠী, অনেকে এটাকে মন্থন ষষ্ঠীও বলে। তো এই ষষ্ঠীটি হচ্ছে জলে করতে হয়। আমি যেহেতু বাপের বাড়িতে আছি, তো এই ষষ্ঠীটা পুকুরেই হচ্ছে। আমার শ্বশুর বাড়িতে সামনেই হচ্ছে নদী আছে, সেই নদীতে পুজো হয়। আর এটা হচ্ছে পুকুরে হচ্ছে। এই পুজো হচ্ছে জলে করতে হয়, ঠিক আছে। তো চলো আমি তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিই। স্নান সেরে নিয়েছি। এরপর ষষ্ঠীর যে স্বাদগুলো হয় সেগুলো মা করছে। যেহেতু এখন বাপের বাড়িতে আছি, সেজন্য আমার এখন বিশ্রাম। আমি শুধু মায়ের হাতে হাতে স্বাদ করে দিচ্ছি। এখানে দেখো ভট্টাচার্য চলে এসছে পুজো করার জন্য। 2-3 জন মহিলা হচ্ছে পুজো করার জন্য বসেও পড়েছে। আমি আমার মা পিছনে এসে দাঁড়িয়েছি পুজো করার জন্য। ওদের পুজো হলে পর তারপরে আমরা পুজো করব, ঠিক আছে। তো এই ষষ্ঠীতে দেখো গোটা গোটা ঝিঙে, শসা, সব কিছু গোটা ফল সবজি দিতে হয়, আর কলাই ভিজাতে হয়। আজকে যেহেতু এই ষষ্ঠীটা সোমবার পড়ে গেছে, তো সোম ষষ্ঠীতে নাকি ফোঁটাও দিতে নেই, হাতে তাগাও বাঁধতে নেই। তো শুধু মা ষষ্ঠীকেই তাগা দেওয়া হচ্ছে, আর হলুদের টিক, দইয়ের ফোঁটা, ওগুলো সব মা ষষ্ঠীকেই দেওয়া হচ্ছে। আমি ভট্টাচার্যকে বললাম যে ঝিঙেগুলো সব দেখো ভেসে পালিয়ে যাচ্ছে, আপনি হচ্ছে ঝিঙেগুলোকে তুলে রাখুন, ঠিক আছে। সেই ঝিঙেগুলো তুলতে ব্যস্ত। এরপর দেখো একে একে পুজো হচ্ছে। সবার পুজো মন্ত্র বলার পর একবারটি করে শাঁখ বাজিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা নতুন দেখে থাকো বা আমার চ্যানেলে নতুন এই ভিডিও দেখছো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে সেটা কিন্তু অবশ্যই টিপে দেবে, তাহলে আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো দেখতে পাবে। তো আর যারা যারা আমার ভিডিওটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক আর শেয়ার করে দিও, ঠিক আছে। তো এভাবে পুজো আরম্ভ হয়ে গেছে। এই দেখো এখানে ধূপ জ্বালানোর জন্য আমি নিয়েছিলাম ক্যামেরাটা, এই জন্য গোলমাল করলো একটু। ধূপগুলো সরিয়ে নিয়ে এধারটায় দিলাম, কারণ সবাই নামছে, গায়ে ধূপে ছেঁকা লেগে যাবে, তো সেই জন্য আমি একটু সরিয়ে এই পাশেই দিলাম। এইভাবে আস্তে আস্তে পুজো শুরু হয়ে গেছে এবং একে একে সবাই আসছে। ভট্টাচার্য আমাকে জিজ্ঞেস করছে আমার নাম, ছেলে মেয়ের নাম, মানে সপরিবারের নাম সংকল্প করার জন্য জিজ্ঞেস করলো। তারপর সংকল্প করছে। এরপর যে বাঁশ পাতাগুলো দিয়ে রেখেছি সেগুলো মাথায় গুঁজে দিচ্ছে বা ষষ্ঠীর। আর যে দইয়ের দিয়েছি সেটাও মাথায় ঢেলে দিচ্ছে, কারণ দিতে হয় আমাদের। তো যেহেতু সোমবার হয়ে গেছে, সেজন্য ছেলেদের মাথায় তো দিতে পারবো না, কিন্তু ষষ্ঠীকে দিতে হয়, সেজন্য মা ষষ্ঠীকে তাগাও বেঁধে দিচ্ছে। আর হচ্ছে দইয়ের ফোঁটা, হলুদের ফোঁটা দিয়ে দিচ্ছে। একে একে এভাবেই হচ্ছে ষষ্ঠী পুজো শেষ হলো। সবাই আসছে একে একে, সেটাও হচ্ছে শুধু আমরা একাই করছি না, অনেক মেয়েরাই আসছে ষষ্ঠী পুজো করার জন্য। এইখানে এইটাই পুজো হচ্ছে। আমার বাপের বাড়িতে নিয়ম, পুজো করার পর যে কোলাইগুলো আছে, যারা যারা গৃহস্থী মানুষ আছে, ছেলের মেয়ে, মা, তাদের কোলাইগুলো 2টি করে কোয়াচলে দিতে হয়। কিন্তু আমার শ্বশুর বাড়িতে যেহেতু নেই, আমি সেহেতু দিলাম না, মাই দিল। যেসব বাচ্চা ছেলেরা থাকে তাদের হাতেও দিতে হয়, আর যারা গৃহস্থী আছে, ছেলে মেয়ের মা, তাদের আঁচলেও দিতে হয়। সেই জন্য মাও দিয়ে দিল। আমি আর দিলাম না, কারণ আমার শ্বশুর বাড়ির দিকে এটা নিয়মটা নেই, তাই আমি আর দিলাম না, বুঝেছো। তো সব বন্ধুরা যারা কারা এই ষষ্ঠী পুজো সম্বন্ধে জানো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে দিবে, ঠিক আছে। তো এরকম ভিডিও কিন্তু দেখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আপাতত এত দূরই, আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে।